জীবনে সুখী থাকতে গেলে খুব বেশি কিছুর দরকার হয় না। জীবনে সুখী হতে গেলে ভালো একটা মন থাকতে হয়, আর ভালো মন মানসিকতার সাথে সাথে মানুষের সাথে একটা ভালো সম্পর্ক থাকতে হয়। চারপাশের মানুষগুলোর সাথে ভালো সম্পর্ক থাকলে তাহলে দেখবে মনের দিক থেকে অনেকটাই সুখী থাকবে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। সকালের বাসি কাজকর্ম সেরে নিয়েছি, সেরে আগে স্নানটা সারলাম। স্নান সেরেই যে বিছনাটা গুছাচ্ছি, সবাই উঠে পড়েছে। সবাই বলতে 2 মেয়ে আছি আর আমি আছি ঘরে, হিমাশ্রীর পাপা ঘরে নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরা মোটামুটি বেশ ভালোই আছি। মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। তো বন্ধুরা, এখন বেজে গেছে 8টা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালের বাসি কাজকর্ম সেরে আমি এই যে স্নান দান করে নিয়েছি। পূজা দিব না আজকে থেকে, 1 সপ্তাহ পূজা টুজা দিব না। আর এই যে আমি এখন বিছনাটা গুছিয়ে নিলাম। এখন জল খাবার করব। সকালে একটু জল গরম করে খেয়ে তারপরে হিমাশ্রীর স্কুল আছে, ওকে একটু টিফিন করে দিব আর আমরা খাবো। হিমাশ্রীর পাপা কালকে গেছে, একটা বিয়ে আছে গ্রামের বাড়িতে, আমাদের শ্বশুর শাশুড়ি যেখানে থাকে সেখানে গেছে, কালকেই গেছে। তো কালকে দিন তো ছিলই, আজকে দিনও থাকবে হয়তো। তো হিমাশ্রীকে আমাকেই নিয়ে যেতে হবে স্কুলে, আমি নিয়ে যাব। তো চলো ব্লগটা তো শুরু করে দিলাম, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর আমার চ্যানেলটা তো খুব নতুন, যারা আমার চ্যানেলের ব্লগগুলো দেখছো তোমাদের যদি একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও, সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের দেখে ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটু সাপোর্টের আমার খুব 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 দরকার। তো চলো ব্লগটা শুরু করলাম। বিছানাপত্র গোছানো হয়ে গেছে, বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, স্নানও অলরেডি হয়ে গেছে। আজকে আর পূজা দিব না, এই কয়দিন দিবই না, তোমাদের বললামই। তো একটু সকালের খাবার রেডি করি, তারপরে আজকে আর রান্নাবান্না করবো না। বাকি যেসব কাজকর্ম আছে সেসব স্কুল থেকে এসে একটু জিরিয়ে টিরিয়ে পরে করবো। কয়েকটা কাপড় বার করে রেখেছি আর যা যা থাকে। তাই চলো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, অবশ্যই কিন্তু ব্লগটা দেখো। এক গিলাস হালকা করে গরম জল করে যে খেয়ে নিচ্ছি। আমি তো খুব উপকার পেয়েছি হালকা করে গরম জল করে 1 গ্লাস প্রতিদিন খেতে খেতে। আগে খেতাম না, এখন রোজ দিন খাই। একদিন যদি না খাই গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, ভালো লাগে না। তো আমিও খাই, বাচ্চাদেরকেও দেই। গরম জল খেয়ে দিকে চা বসিয়ে দিয়েছি, আমার জন্য 1 কাপ, আর এই যে বাচ্চাদের জন্য রেডি করছি। আজকে করব গোলা রুটি, পেঁয়াজ কুচি দিব আর একটু কাঁচা লঙ্কা দিব। ছোটোটাকে লঙ্কা ছাড়াই বানিয়ে দিব আর আমি আর হিমাশ্রী খাবো, বড় মেয়ে খাবো, ওকে টিফিনেও দিয়ে দিব। তো আর গোলা রুটি করবো ভাবছিলাম, তখনই মনে হয়েছিল কালকে আলু সিদ্ধ দিয়েছিলাম রাত্রেবেলা। পরে রাত্রে তো হিমাশ্রী আর নীলাশ্রী ভাত খায়নি, একটা নিমন্ত্রণ ছিল বার্থডে, তো ওরা সেখানেই খেয়ে এসেছে। আলুটা দিয়ে একটু আটা দিয়ে গোলা রুটির মতন, একটু পরোটার মতন হবে, খেতে ভালোই লাগে। আমি আরও একদিন করে খেয়েছিলাম। তো চলো একটু করে নিই আর টিফিনেও দিয়ে দিব, আমরাও টিফিন করব। আর সকাল সকাল আজকে আর রান্না করলাম না, হিমাশ্রীর পাপাও নেই, কাজে বেরোবে না, হিমাশ্রীকে আমিই দিয়ে আসব। আর ওর স্কুলের টাইমটা একটু লেট করে দিয়েছে, আগে 8:30তে ছিল, এখন 9:15। তো তার জন্য একটু লেট হলেও কোনো কথা নেই, প্রায় 8:30 বেজে গেছে। এটা করে ওদেরকে দিয়ে আমি একটু চা খেয়ে বেরিয়ে যাব। 2-3 দিন ধরে বেশ ঝাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে, তার জন্য হয়তো স্কুলের টাইমটা একটু চেঞ্জ করে দিয়েছে। 2-1 দিন আগে রাত্রে বৃষ্টি হয়েছিল, তারপর থেকে এত ঠান্ডা পড়েছে। তো বাচ্চারা এত সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যেতে যেতে লেট হয়ে যায়, তার জন্যই মনে হয় এই টাইমটা একটু দেরি করে দিয়েছে।
যাই হোক বন্ধুরা, ভালোই হয়েছে, টাইমটা একটু দেরি করে দিয়েছে, আমার এতটা তাড়াহুড়ো করতে হলো না। আর নীলাশ্রীর জন্য একটা তেল ছাড়া লঙ্কা ছাড়া করে রেখে এই যে হিমাশ্রীর জন্য একটা করছি, আমিও একটা করে খাবো, তিনজনের জন্য তিনটা করে তারপরে হিমাশ্রী স্কুলের টিফিন করব। তো চলো ওকে দিয়ে দিই, ও খেতে থাক, আর আমিও চাটা খেয়ে তারপরে ওকে রেডি করে নিয়ে বেরিয়ে যাব। ও রেডি হয়েই যায় নিজে নিজে আধা। এই যে এই কয়টা বড় মেয়ের স্কুলের টিফিন, তার থেকে একটা ছোট মেয়েকে দিয়ে দিব আর তিনটা দিয়ে দিব স্কুলে। বড় মেয়েকে একটু স্কুলের জন্য এগিয়ে দিয়ে আসলাম, রাস্তাতে উঠেছি তো দেখলাম একজন যাচ্ছিল চিনাকি, তো গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে যে আবার সংসারের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। বিছনাটা তো আগেই গুছিয়েছিলাম, আলনাটা গুছানো হয়নি, ঘরটা ভালো করে গুছানো হয়নি। তো চলো এগুলো এখন কাজকর্মগুলো সেরে নিই। এগুলো যদি তখন সারতাম স্কুলের জন্য দেরি হয়ে যেত। খানিকখানি টাইম আমি রোদ্রে বসেছিলাম, একটু রোদ দেখা দিচ্ছিল, শরীরে একটুখানি লাগিয়ে নিয়ে শরীরটাকে একটু শক্ত করে বসেছিলাম, একটু জিরানো হয়েছে, গায়ে রোদ লাগাও হয়েছে। তারপরে এই যে আবারও সংসারের কাজকর্ম একটা দুইটা করে করতে শুরু করলাম। এই বেলা যদি শুরু না করি পরে এগুলো করতে করতে দেরি হয়ে যাবে। রান্নাও হয়নি, দুপুরবেলা রান্না বান্নাও আছে। তো চলো আগে মোছামুছিগুলো করে নিই, একটু ধুলো ধুলো পড়ে থাকে, না মুছলে ভালো লাগে না, রোজ দিন একটু করে মুছি। আর এই যে এই ব্ল্যাঙ্কেটটা, এটা একটু ঢুকিয়ে রেখে দিই, এটা এখন দরকার নেই। মকর সংক্রান্তিতে আমার ঠাম্মা ছিল, বাবা এসেছিল, তখন এটা নামানো হয়েছিল, তো এটার এখন দরকার নাই। বাইরে থাকলে ধুলোবালু পরে থাকবে, ভালো লাগবে না পরে। আর এত বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো ধোয়াও যায় না, তো ভাবছি এটাকে কাভার লাগিয়ে উপরে তুলে রাখবো। তো চলো এই যে ঢুকিয়ে নিয়েছি, এখন রেখে দিই এখানে, পরে একটা কাপড় দিয়ে ঢেকে দিব। আজকে ক্লাসে রুটিন মতো যা বই লাগবে তা নিয়ে গেছে, আর বাকিগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। তো এগুলো গুছিয়ে এই যে ব্যাগটার মধ্যে রেখে দিলাম, পরে যা লাগবে ও নিয়ে পড়বে, পরের দিন নিয়ে যাবে। এগুলোও না করতে একটা টাইম লাগে, এগুলো স্কুলে যাওয়ার পরেই করতে হয় গুছানো কাজগুলো। আর এই যে কর্নারটাতে ধুলো পড়ে গেছে, কালকে মোছা হয়নি, তো এটা একটু পরিষ্কার করে একটু গুছিয়ে নিই। এই কর্নারটা বই তৈ থোয়া হয়, এই কর্নারটা হিমাশ্রী বেশিরভাগ গুছিয়ে পরিষ্কার করে রাখে। ও গুছানো কাজগুলো, পরিষ্কারের কাজগুলো বেশিরভাগ করতে ভালোই পায়, দেখি ও নিজে নিজে করতে থাকে মাঝে মধ্যেই। আর ছোটটাকে দেখো, একবার বাইরে গিয়ে খেলছে আর একবার ঘরের ভিতরে এসে মার সঙ্গে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। ওর টিভিটা চালানো হয়নি, টিভিটা চালিয়ে দিলে নিশ্চিন্তেও দেখতে থাকবে। ওকেও স্নান করানো হয়নি, সকালবেলা তো আমি স্নান করে নিয়েছি, এখন আর স্নান করব না, কি ঠান্ডা। তো চলো মোছামুছি গুছানো কাজগুলো শেষ। কয়েকটা কাপড় আছে, ভিজিয়ে আগে ধুয়ে দিই, পাতলা পাতলাই ঘরে পরা, কালকে ঘরের পরা আর আজকের সকাল থেকে অল্প কয়েকটা বেরিয়েছে, ওগুলো ধুবো। আগে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই, ঘরটা সকালবেলা মুছেছিলাম, এখন আর মুছবো না। রোদ তো নাই বলতে পারো, হালকা পাতলা দেখা যাচ্ছে। তো এই যে হালকা পাতলা কয়েকটা কাপড়, এগুলো ধুয়েই দিই, জমিয়ে রাখলে অনেক কয়টা হয়ে যাবে পরের দিন। তো 2 দিনের জমা কাপড় এই কয়েকটা, বাচ্চাদেরই শুধু বলতে পারো, আমার কয়টা তো আমি সকালবেলা স্নানের সময় ধুয়েই দিচ্ছি। তো এই কয়েকটাই ধুয়ে দিই, আজকে না শুকালেও কালকে শুকিয়ে যাবে হালকা পাতলা কাপড়ে। তো চলো
কাপড়গুলো ধুয়ে মেলে দিই। আর উনি দেখো বাইরে খেলছে। আর আমার মুরগি কয়টাও এসে পড়েছে, ওদেরকে একটু খাবার দিয়ে দিব। কাপড়গুলো আগে মেলে নিই। আজকে উঠানটাও সকালের বাসি কাজ যখন করেছিলাম তখনই পরিষ্কার করা হয়ে গেছে, এখন আর করব না। ভিজা ভিজা থাকলে ঠান্ডাও লাগে, ভালো লাগে না। তো চলো, দেখতেই পাচ্ছ রোদ নেই, কাপড়গুলো মেলে দিই। তারপরে দুপুরে রান্নাবান্না আছে, রান্নাবান্না করব। হিমাশ্রীকেও স্কুল থেকে আনতে যাব। তো চলো দেখতে থাকো। কাপড়গুলো মেলে দিয়ে এই যে ছোটোটাকে স্নান করিয়ে দিয়েছি। এক বালতি গরম জল দিয়ে রেখেছিলাম, গরম জল হয়ে গেছে। তো আগে ওকে স্নান করিয়ে 2টা বিস্কুট দিয়ে দিলাম। টিভিটাও চালিয়ে দিয়েছি, টিভি দেখতে থাক, আমি ফাঁকে রান্নাটা সেরে নিই। ওকে খাওয়াবো আগে করে, খাইয়ে তারপরে যাব স্কুলে হিমাশ্রীকে আনতে। এনে তারপরে হিমাশ্রী আর আমি একসঙ্গে খাবো। আজকে মনে হয় হিমাশ্রীর পাপা রাত্রে মানে বিকালবেলার ট্রেন আছে, বিকালের ট্রেনে আসবে। তো রাত্রে আবার কিছু একটা রান্না করব। এখন ডিম এনেছিলাম দোকান থেকে, ডিম ভাজা করব। কালকের তরকারি আছে, গরম করব, হয়ে যাবে আমাদের 2 মা বেটির। তো চলো বন্ধুরা, আমি অমলেটটা করে নিই। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।